কি স্ট্যান্ড রাখা উচিত? কারণ যেভাবে অতিরঞ্জন দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এটা কি ক্রিয়েট করা হচ্ছে দু দেশের সম্পর্ক নষ্ট করবার জন্য? কি করা উচিত বলে মনে হয়? দেখুন, আমি একজন দেশের নাগরিক হিসাবে, ইন্ডিয়ান নাগরিক হিসেবে এবং পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসাবে আমি দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। আমাদের এমন কোনো মন্তব্য এবং আমাদের মিডিয়ার দ্বারা এমন কোনো খবর পরিবেশন না হয়, যে খবর পরিবেশনে বাংলাদেশের ওখানে যারা চাইছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট হোক, তাদের অক্সিজেন পেয়ে যাক। কারণ আমরা দেখছি আমাদের ইন্ডিয়া থেকে যেভাবে মন্তব্য করা হচ্ছে, কোনো জায়গায় বাংলাদেশের বই মেলাতে নাকি বাংলাদেশের কাউন্টার ছিল, বই বিক্রি করা যাবে না বলছে, কে বলছে হাত কেটে নেবো, কে বলছে কোমর ভেঙে দেবো, এই ধরনের যায় চট্টগ্রাম দখল করে নেবো, এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করা তো বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ চাইছে। তারা বাংলাদেশের মানুষকে তাদের দেশে জাতীয়তাবাদী বোধ চিন্তা ভাবনা জাগিয়ে মানে আছে, তারপর সেটা মানে ঠিক আমাদের ইন্ডিয়াতে যেমন এখন বাংলাদেশ নিয়ে বিজেপি তার কলকাতা হাওয়া দেওয়ার চেষ্টা করে, তার ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে, ওরা করবে। ফলে আমাদের আলটিমেট আমাদের দেশেরও ক্ষতি হবে। আমরা যদি বাংলাদেশের মানুষকে এখানে ভিসা না দিই, ওরা কি হতে পারে সর্ব থেকে বেশি, ওরা বিনা চিকিৎসায় হয়তো কিছু মানুষ মারা যাবে, ওরা অল্টারনেটিভ ভাববে। আমরা যদি এখানে হোটেল না দিই, ওরা আসবে না। হোটেল না, ওরা হোটেলে তো এখানে এসে কেউ ফ্রি থাকে না, অর্থ দিয়ে তো তারা হোটেল বুক করে। আমরা তো বাংলাদেশের মানুষ বলে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মানুষ বলতে ফ্রিতে অ্যাক্সেস দিই না তারা তাদেরকে। কিন্তু আমরা এগুলো করার ফলে কি হবে, পাকিস্তান বা চীন এটা সুযোগ যদি নিয়ে নেয়, আমাদের ক্ষতি হবে। কারণ চীন যেভাবে ক্রমশ আমাদেরকে ঘেরার চেষ্টা করছে, আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায়? একমাত্র বাংলাদেশ সেই অর্থে ক্লোজ আমাদের। কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি, তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হবে। প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয়, আমাদের কাজের ক্ষেত্রে ডিস্টার্ব করে, আমরা এগিয়ে যেতে হোঁচট খেতে হবে। তা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি এটা আশা করব, আমরা যে মন্তব্য করব, এই মন্তব্যতে দুটো দেশের যেন সুসম্পর্কতে না কোনো রকমভাবে আঘাত লাগে, এবং আমাদের মন্তব্যগুলোকে হাতিয়ার করে বাংলাদেশের যারা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সুসম্পর্কটা নষ্ট করতে চাইছে, যারা পাকিস্তান মুখ হতে চাইছে, তাদের হাতে না অস্ত্র উঠে যায়, এটা আমাদের ভাবা দরকার। হাসিনা বলেছে যে এরকম এই বাংলায় ভোট ব্যাংক মমতা ব্যানার্জির মুসলমান, আর ওপর বাংলার সংখ্যালঘু মানে এই বাংলার হিন্দু বিজেপির ভোট ব্যাংক। এটাই কি আসল উদ্দেশ্য? সকলের ভোট ব্যাংক রক্ষা করার চেষ্টা করছে। দেখুন, যদি না সেটা করতো, তাহলে বলুন না আজকে 90 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সিবিআই চার্জশিট দিতে পারলো না, সেই জন্য দুজন জামিন পেয়ে গেল। সেই নিয়ে হিন্দুদেরকে, যে বাংলাদেশে হিন্দুদেরকে রক্ষা করার জন্য রাস্তায় নেমে গড়াগড়ি করছিলেন। আমি ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করি না, কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি, তাহলে সোদপুরের আমার তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু যদি দেখা যায়, তার জন্য তার কোনো রা পর্যন্ত কাটছে না কেন? ওখানে হয়তো ভোট উঠবে না, এখানে তো ধর্মের জিগির তুলে ভোট উঠবে। আর সেই একইভাবে মমতা ব্যানার্জি বলছে কি শান্তি রক্ষা বাহিনী পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে। উনি জানি না, উনি সবটা জানেন কি জানেন না, শান্তি রক্ষা বাহিনী কখন পাঠাতে হয়, একটা কি করতে হয় না করতে হয়। তাহলে সাম্বালে কোন বাহিনী পাঠাবে? উত্তরপ্রদেশে যে উত্তরাখণ্ডে মসজিদে আজান দেওয়ার জন্য নাকি পারমিশন নিতে হবে, তাহলে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা বললেন না। মণিপুরে তো 2.5 বছর ধরে হিংসা চলছে, ওখানে কোন বাহিনী পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারও বললেন না। তাহলে ওখানে একটু বোঝাই যাচ্ছে এখানে শুধুমাত্র ভোটের জন্য আমরা যা করছি এটা কোনোভাবেই কাম্য নয়। হ্যাঁ, আর কেউ যদি বলে, অনেকে অনেক অনেক না কিছু মানুষ বলছে বাংলাদেশে কিছুই হচ্ছে না, শুধু মিডিয়া এটাকে তুলছে, আমি বলবো তারাও অসত্য কথা বলছে। বাংলাদেশে যদি কিছু না হতো, 66টা, আজ থেকে 3 দিন আগেকার কথা বলছি, 66টা মামলা হয়েছে, 70 জন তাহলে অ্যারেস্ট কেন হলো? শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে, সেনাদের কাছে তার আবেদন ইউনূস সরকারের কাছে কোনো রকম ভাবে সহযোগিতা না করে। কি বলবেন? দেখুন, হাসিনাজিকে যদি প্রশ্ন করা হয়, আপনি যখন ছিলেন, আয়না ঘর থেকে শুরু করে আর যেগুলো হয়েছিল ভোটের সময়ে, যেভাবে ভোটের নামে প্রহসন চালিয়েছে, তো ওই সময় কি বলবে বাংলাদেশের মানুষ? যদি জঙ্গি রাষ্ট্রের দিকেই চলে যায়, তাহলে সেনারা যদি না সহযোগিতা করে, আরো তো তাহলে ধ্বংসের দিকে চলে যাবে। হাসিনা সরকার তো এটা, সরি হাসিনা সরকার নেই, প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনার তো এটা বলা উচিত ছিল যে আমি সেনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশ যাতে আবার তার তার পুরাতন জায়গায় ফিরে আসে, হিংসা বন্ধ হয়, তার জন্য কঠোর হস্ত দমন করা হোক। এটা বললেন না তিনি। ব্যাপারটা হচ্ছে, তিনি যখন ছিলেন বাংলাদেশ খুব ভালো, এখন তিনি বাংলাদেশ থেকে চলে এসেছেন, চলে গিয়েছেন, তিনি এখন বাংলাদেশ খারাপ হয়ে গেল, এটা মানা যায় না। ওখানকার মানুষের মতামতের অপেক্ষায় আমরা আছি। আমি ব্যক্তিগত চাইবো যদি আন্তর্জাতিক ইস্যু, তারপরেও বলবো দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক,
মানুষ একটা নির্বাচিত সরকারের মাধ্যম দিয়ে পরিচালিত হোক। এই যে রাজ্যসভায় আজকে সংবিধান বিতর্কে বারবার যখন আম্বেদকরের নাম নিয়ে বিরোধীরা করে বক্তব্য রাখতে চায়, সেই প্রসঙ্গে অমিত শাহ আজকে একটা মন্তব্য করেছেন, বারবার আম্বেদকর 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 কেন? কি আম্বেদকারই তো আমাদের সংবিধানের জনক, আধুনিক ভারতের রূপকার। হুম। সেই জন্যই 2015 সালে যা জাতীয় আইন দিবস হিসাবে পরিচালিত মানে হয়ে আসতো, 2015 সালে সেটাকে হলো সংবিধান দিবস হিসাবে উদযাপন করা হলো। কার? বাবা সাহেব আম্বেদকরের 125তম জন্মবার্ষিকীকে স্মরণ রেখে। তো বাবা সাহেব আম্বেদকরের নাম নিতে কারো যদি কষ্ট লাগে, বোঝাই যাচ্ছে তাহলে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে তৈরি হওয়া সংবিধানকে ফলো করতে তাদের কত কষ্ট হচ্ছে। এই জাল পাসপোর্টের কারণে অ্যারেস্ট হচ্ছে কলকাতায়, এরকম ভাবে একটা জাল পাসপোর্ট তৈরির করিডর কি কলকাতা তৈরি হচ্ছে? আপনি এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, আমি তো পোস্ট করেছি, বেহালাতে পূর্ণশ্রীতে দুজনকে মনে অ্যারেস্ট করেছে। এগিয়ে বাংলা, এতে বাংলা এখন সবকিছু পাওয়া যাবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বাদে আপনি যত অনৈতিক অন্যায় কাজ সমাজ বিরোধীদের এখন এখন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা। মধ্যমগ্রাম বারাসাত ওখান থেকে অ্যারেস্ট হয়েছে। তো পুলিশ প্রশাসন আইবিরা কি করছিল? ওই যে পুলিশ প্রশাসন আইবিদেরকে দিয়ে কোথায় নওশাদ সিদ্দিকী, কোথায় বিরোধীদের মিটিং মিছিল আটকানো যাবে সেটা দিয়ে ব্যস্ত। এইগুলোও তো দেখার দায়িত্ব তাদের। প্রশাসনকে কি তার সঠিকভাবে কাজে লাগাচ্ছে, না প্রশাসনের যে ম্যান পাওয়ার থাকার দরকার সেটা নয়। ফলে স্বর্গ রাজ্যে পরিণত হচ্ছে দুষ্কৃতীদের এই আমাদের রাজ্যটা। উত্তরপ্রদেশে আজান নিয়ে 2 লক্ষ টাকা ইমামকে জরিমানা করেছিল। আগামীকাল দিল্লিতে এক মুয়াজ্জিনকে বেধড়ক মারধর করেছে আজান দেওয়া নিয়ে। দেখুন, যেটা করছে ক্রমশ সংবিধানের 25 নম্বর ধারাকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। আর যদি দেশের প্রধানমন্ত্রী যে দ্বারা দেশ চালাচ্ছে তারা যদি চুপচাপ বসে এগুলো মজা দেখে, এগুলো ক্ষতি হবে। এর জবাব কিন্তু তাদেরকে আগামী দিনে দিতে হবে। যেখানে সংবিধানের 25 নম্বর ধারাতে মানুষ ধর্মচারণ থেকে শুরু করে এই ধরনের এই প্র্যাকটিসগুলোকে সম্পূর্ণ বৈধ স্বাধীনতা দিয়েছে, সেখানে এইভাবে কিভাবে করে? আপনারা জানেন কর্ণাটকে এই ধরনের ঘটনা ঘটেছিল, কর্ণাটকা হাইকোর্টে এটাকে একবার রিজেক্ট করে দিয়েছিল, সেই মর্মে আবার সুপ্রিম কোর্টে এসেছে। সুপ্রিম কোর্ট জবাবদিহি করেছে কর্ণাটকা পুলিশের কাছে এবং কর্ণাটকা স্টেটের কাছে। মানে এইগুলো হচ্ছে, দেখুন বিজেপি যেই ভাষণ দিয়ে ক্ষমতা এসেছে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অর্থনীতির প্রশ্ন করলে বলবে হয়তো মাজান বন্ধ করে দিচ্ছি, বেকারত্ব ওখানে বেড়ে যাচ্ছে প্রশ্ন করলে বলবে রাম মন্দির বানিয়েছি। আপনি প্রশ্ন করবেন ক্ষুধার সূচকে ভারত ক্রমশ পিছিয়ে যাচ্ছে, মানে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে ভারতবর্ষে, তখন কি বলবে এরা মুসলমানদেরকে জব্দ করে দিচ্ছি। এটা ছেড়ে এদের আর কোনো জায়গা নাই। সম্পূর্ণরূপে কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য কিছু মানুষকে ছেড়ে দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে। আমি অনুরোধ করবো এটা কেন্দ্র সরকারকে, এই যদি চলতে থাকে এর পরিণাম কিন্তু ভালো হবে না, দেশের জন্য ক্ষতি। আমরা চাই কেন্দ্র সরকার কঠোর হস্তে এটাকে দমন করুক এবং এই ধরনের যারা সংবিধান বহির্ভূত কাজ করছে, ভারতীয় দণ্ডবিধি আগে ছিল, এখন তো চেঞ্জ হয়েছে 153A সম্ভবত, এতে সম্পূর্ণ এটা মানে আপনার অন্যায় করছে, যেটা দণ্ডনীয় অপরাধ। মুখ্যমন্ত্রী আবার একটা প্রকল্প চালু করেছে বাংলার বাড়ি। সেখানে 12 লক্ষ বাড়ি দিচ্ছে, 60,000 করে টাকা দিচ্ছে, কিন্তু শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না, কিংবা চাকরিওয়ালা মানুষ দিয়ে পাচ্ছে না। দেখুন, বাংলার বাড়িটাও দরকার আছে, বাড়িটাও দরকার। পশ্চিমবাংলায় প্রায় 50 লক্ষ বাড়ি কাঁচা বাড়ি আছে, তাদের পাকা বাড়িটাও দরকার। দুটো আলাদা পার্ট, একসাথে গুলাবো না। অবশ্যই খেলামেলা করে যে টাকা মুখ্যমন্ত্রী খরচ করে দিচ্ছেন সে টাকা না খরচ করে যদি আপনি যেটা বলছেন চাকরিতে হতো, ডিএতে হোক লাগাতো, ভালো হতো। সে তো আমরা বারবার কথা বলি আমরা, সরকারি কর্মচারীদের তারা ডিএটা ঠিকঠাক পাচ্ছে না কেন, এটা তাদের বুঝিয়ে দেওয়া হোক।